আসসালামু আলাইকুম আপুরা। মাহবুবা জ্যোতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এই ভিডিওটিতে একটি টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। অসম্ভব সুন্দর এই টেবিল ম্যাটটি দেখতে যেমন সুন্দর, তৈরি করাও ঠিক তেমনি সহজ। আমি এখানে সুতা নেব, সামারিয়ান সুতা, মোটা থিকনেসটা নিয়েছি আমি। এই ম্যাটটি 9 ইঞ্চি পরিমাণ করে নিয়েছি আমি। আপনারা চাইলে একটু বড়ও করে নিতে পারেন অথবা একটু ছোট করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। এখানে আমি হুক নিয়েছি 3 নাম্বার, আর এই সামারিয়ান মোটা থিকনেস সুতা দিয়ে আমি এটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। আপনারা চাইলে চিকন থিকনেস সুতা নিতে পারেন, সেক্ষেত্রে 2 তার করে নেবেন। ম্যাট সাধারণত মোটা থিকনেস সুতা দিয়েই করা হয়। প্রথমে আমি এভাবে একটা সার্কেল তৈরি করে নেব, এটাকে বলা হয় ম্যাজিক সার্কেল। এভাবে সুতা পার করে নিয়ে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট সহ আমি করে নিলাম। এখন এই সার্কেলের মাঝে আমি 12টা ডাবল ক্রোশি করে নেব। তো আমি এখানে শুরুতেই 3টা চেন সমান একটা ডাবল ক্রোশি হিসেবে ধরা হয়, কিন্তু আমি 3টা চেন করব না। আমি না করে শুধু একটা চেন দিয়েই আমি করে দেখাবো। এটা একটু অন্যরকমভাবে করে দেখাবো। এখানে আমি একটা ডাবল ক্রোশি করে নেব। আমি কোনো চেন না ছাড়াই এখানে শুধু একটা ডাবল ক্রোশি করে নেব। এই কাঁটাটা এভাবে পেঁচিয়ে নিয়ে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এভাবে করে নিয়ে এই পাশে নিয়ে এসে আমি সুতা এভাবে পার করে নেব। এ হয়ে গেল আমার একটা ডাবল ক্রোশেট। আপনারা যেখানে 3টা চেন দিয়ে ডাবল ক্রোশেট করেন, আমি সেখানে ইজিলিভাবে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে করে আমি এই সার্কেলের মাঝে 12টা ডাবল ক্রোশেট করে নেব। এই সার্কেলের মাঝে আমি 12টা ডাবল ক্রোশেট করে নেব। এখানে গুণে 12টা ডাবল ক্রোশেট হবে। প্রথম এই ডাবল ক্রোশেটটা করার কারণটা হচ্ছে, পুরো ম্যাট তৈরি করা শেষ হবে, কিন্তু কোথায় থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে এটা কেউ ধরতে পারবে না। এর জয়েন্টটা কোথায় এটা কেউ বুঝতে পারবে না। এজন্য এই পদ্ধতিটা আমি করে নিয়েছি। এবার প্রথম যে ডাবল ক্রোশেটটা করে নিয়েছিলাম সেখানে আমি জয়েন করে নেব। কীভাবে জয়েন করছি সেটাও ভালো করে লক্ষ্য করুন। প্রতিটা জয়েন আমি এভাবেই করব। এইভাবে জয়েন করে নিলে হবে কি, এখানে জয়েন্টটা বোঝা যাবে না আমি কোথা থেকে শুরু করেছি এবং কোথায় এসে শেষ করছি। এই যে এটা আমি বড় করে নিলাম এবং সুতার মাঝে দিয়ে এটা পার করে নিলাম। তারপর যেখানে সুতাটা জয়েন হয়ে গেল তার ঠিক আগে, এই যে এখানে তো আমি সুতা জয়েন করেছি, এখানে আমি সুতা জয়েন করেছি, আর আমি কাঁটাটা এভাবে নিব, ইজিলিভাবে ঢুকিয়ে দেব যেন আমি আপ ডাউন করতে পারি। ঠিক এভাবে সুতা আবার পার করে নিয়ে সেই প্রথম যেভাবে করেছিলাম একটা ডাবল ক্রোশি করে নিয়েছি, কাঁটাটা ঘুরিয়ে এপাশে পার করে নিয়ে আমি এইভাবে করে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আপনারা যেখানে 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট করেন, আমি সেটা করলাম না করে একবারেই ডাবল ক্রোশেট করে নিলাম। এর পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই সেম ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে এটা গুনতে হবে যে প্রথম আমি 12টা ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, আর এখন হবে 24টা ডাবল ক্রোশেট। তার মানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় আমি 2টা করে ডাবল ক্রোশেট করে নেব। এখানে অবশ্যই ভালো করে কাউন্ট করে নিতে হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের আমি 2টা করে ডাবল ক্রোশেট করে নেব, কাউন্টে যেন ভুল না হয়। এই যে দেখুন, এভাবে করে আমি শেষ করে আসছি। এই যে শেষ করলাম। এখন আমি সেই আগের নিয়মে আমি এই সুতাটা এখানে জয়েন করে নেব। তো দেখুন, এপাশে আমি ছেড়ে দিলাম, দিয়ে এপাশ থেকে এই প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম এখান পাশ দিয়ে এভাবে সুতাটা পার করে নিলাম। তারপরে এটা আমি একটু বড় করে নিয়ে এখানে
এই ম্যাটটা আমি পার করে নিচ্ছি। এভাবে করে এই পার করে নিলাম। তো যেখানে জয়েন হয়েছে তার আগের, এইখানে জয়েন হয়েছে তার আগের এখানে আমি কাঁটাটা দিয়ে নিলাম। তারপরে আমি আবারও একটা সুতা টেনে নিয়ে এসে এভাবে করে কাঁটা ঘুরিয়ে সুতা পার করে নিয়ে এসে এভাবে করে আমি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবারে হবে কি, একটা পরপর দুইটা করে ডাবল ক্রোশেট করব। এখানে কাউন্ট করবেন এভাবে, প্রথমে 12টা ডাবল ক্রোশেট, তারপরে 24টা ডাবল ক্রোশেট, তারপরে 3 নাম্বার রাউন্ডে 3 দিয়ে 12কে গুণ দেবেন। 3 12 36, 12 দুগুণ 24, 3 12 36। এখন আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপরে দুইটা ডাবল ক্রোশেট করব, তারপরে আবার একটা ডাবল ক্রোশেট করব, তারপর আবার দুইটা ডাবল ক্রোশেট করব। এই রাউন্ড হবে আমার একটা পরপর দুইটা ডাবল ক্রোশেট। এই দেখুন, এখানে আমি একটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে আমি একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করছি। এইভাবে আমি শেষ করে আসলাম এবং আগের নিয়মেই আমি জয়েন্টটা করে নেব। এই যে এখানে সুতাটা ছেড়ে দিলাম, প্রথম থেকে এখানে কাটা দিয়ে আমি পার করে নিয়ে এইটা, এই সার্কেলটা একটু বড় করে নিয়ে এখান দিয়ে আমি পুরো ম্যাটটি পার করে নেব। হয়ে গেল আমার 3 নাম্বার রাউন্ড। এখন আমি 4 নাম্বার রাউন্ডে আসছি। আগের নিয়মেই এই কাটা ঘুরিয়ে নিয়ে সুতাটা ঘুরে নিয়ে এসে ডাবল ক্রোশেট করে নিলাম। আমি করেছিলাম 3 নাম্বার রাউন্ডে একটা সিঙ্গেল ক্রোশে, ডাবল ক্রোশে, একটাতে ডাবল ক্রোশেট একটা, তারপরে দুইটা, তারপরে আবার একটা, তারপর দুইটা, একটা পরপর দুইটা। এবারে আমি করে নেব দুইটা পরপর দুইটা। এই যে এখানে লক্ষ্য করুন, এই যে এখানে একটা পরপর দুইটা করে আছে, আবার এই যে একটা পরপর দুইটা করে আছে। তো ওই একটা যেখানে আছে সেখানে আমি একটাই নিব, আর যেখানে দুইটা আছে সেখানে আমি দুইটা নিব। এই যে এখানে একটা ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেটের মাথায় একটাই হবে, তারপরে আবারও একটাই হবে, এই যে একটা ডাবল ক্রোশেটের মাথায় একটাই হবে, তারপর এই যে দুটো দেখছেন, এই দুটার মাথায় দুটো আসবে, তার মানে দুইটা পরপর একটা ডাবল ক্রোশেট, দুইটা পরপর দুইটা ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, তারপর দুইটা ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট অ্যান্ড 2 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট অ্যান্ড 2 ডাবল ক্রোশেট। এই যে এই দুইটা আছে 2 ডাবল ক্রোশেট, এই 2 ডাবল ক্রোশেটের মাথায় 2 ডাবল ক্রোশেট উঠবে, আর এই 1 ডাবল ক্রোশেটের মাথায় 1 ডাবল ক্রোশেট উঠবে। এইভাবে করে আমি এই রাউন্ডটাও শেষ করছি। এই যে এখানে আছে একটা ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, এখানে 1 ডাবল ক্রোশেট, এই যে এখানে ছিল 2 ডাবল ক্রোশেট, এই 2 ডাবল ক্রোশেটের এখানে আমি 2 ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এখানে 2 ডাবল ক্রোশেট, দুইটা পরে আবার 2 ডাবল ক্রোশেট, এই আমি শুরুতে একটা করে নিয়েছিলাম, এখানে আমি আরেকটা করে নিলাম, এখানে হয়ে গেল 2 ডাবল ক্রোশেট। মনে রাখবেন এই রাউন্ডটা হবে 1 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, তারপর 2 ডাবল ক্রোশেট। ঠিক আগের নিয়মে আমি সুতাটা পার করে নিলাম, এই সুতাটার মাঝ দিয়ে আমি এই পুরো ম্যাটটি পার করে নিলাম। ঠিক আগের নিয়মে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, সুতাটা পেঁচিয়ে সামনের দিকে এনে
সুতাটা পার করে নিলাম, একদম ডাবল ক্রোশেট একটা হয়ে গেল। এখানে বোঝার উপায় নেই আমি কোথায় থেকে শুরু করেছি, জয়েন্টটা বোঝা যাবে না। এরপর আমি 1 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, নেক্সট 2 ডাবল ক্রোশেট। 3 ডাবল ক্রোশেটের পরে আমি একটা ঘরে 2 ডাবল ক্রোশেট করে নেব। আগের রাউন্ডের যেখানে 2 ডাবল ক্রোশেট ছিল সেখানেই আমি 2 ডাবল ক্রোশেট করে নেব। এই যে এখানে 1 ডাবল ক্রোশেট, এখানে আমি 1 ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মানে 3টা ডাবল ক্রোশেট পর একটা ঘরে 2টা ডাবল ক্রোশেট, 3টাতে শুধু একটা করে ডাবল ক্রোশেট হবে। এই যে এখানে 2টা ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট হবে। এভাবে করে আমি 6টা রাউন্ড করে নেব। 1 2 3 4 5 6, এভাবে করে আমি 6টা ডাবল ক্রোশেট করে নেব। এই যে এখানে 2টা করে, যেখানে 2টার মাথায় 2টা করে উঠবে। এভাবে করে আমি 6টা রাউন্ড শেষ করে নেব। তো দেখুন এখানে 2টা ডাবল ক্রোশেট, তারপর এখানে আমার ডিজাইনটা শুরু হবে, শেষ ডিজাইনটা শুরু হবে। 3টা ঘর স্কিপ করে আমি 4 নম্বর ঘরের মাঝে একটা ডাবল ক্রোশেট নিলাম, আবারও 3টা চেন। এখন আমি 5টা চেন করে নেব। 3 4 5, এখন আমি 5টা চেন করে নিয়ে সেম ঘরে আরেকটা ডাবল ক্রোশেট করে নেব। আবারও 3 চেন করে নেব, 3টা চেন করে নেব। তারপরে আমি 3 ঘর স্কিপ করে, 3টা ঘর স্কিপ করে 4 নম্বর ঘরের মাঝে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপর 5 নম্বর ঘরের মাঝে আমি আরও একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপর আমি 3টা চেন করে নেব, 3 চেন, দেন 3 ঘর স্কিপ করব। তারপরে 4 নম্বর ঘরে আমি ডাবল ক্রোশেট করে নিয়ে 5 চেন নেব, নিয়ে সেম ঘরে আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে 2টা ডাবল ক্রোশেট, তারপরে 3টা চেইন, তারপরে আবার 3টা ঘর স্কিপ করে 4 নম্বর ঘরের মাঝে একটা ডাবল ক্রোশেট। এইভাবে করে আমি এই রাউন্ড শেষ করব। তারপরে আবারও একটা ডাবল ক্রোশেট হবে, তারপরে আবার 3টা চেইন হবে, তারপরে আবারও 3টা ঘর স্কিপ করে 4 নম্বর ঘরের মাঝে 4 নম্বর ঘরের মাঝে একটা ডাবল ক্রোশেট, তারপরে আবারও 5 চেইন, 5টা চেইন, তারপরে সেম ঘরে আবারও একটা ডাবল ক্রোশেট। এভাবে করে এই রাউন্ড শেষ করব আমি। দেখুন এই যে শেষে চলে আসলাম, একদম শেষ পর্যায়ে এই রাউন্ডের। এই যে 2টা ডাবল ক্রোশেট, 3টা চেইন, 2টা ডাবল ক্রোশেট দিয়ে যে শুরু করেছিলাম ওখানে এসে জয়েন করে দেবো। 2টা ডাবল ক্রোশেটের মাঝে আমি জয়েন করে দেবো। এভাবে জয়েন করে নিয়ে আমি এখানে দেখুন আমি এখানে একটা চেইন নিলাম, তারপর আবারও এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। তারপর এখানে আমি 2টা চেইন নিলাম, 2 চেইন নিলাম। 2টা চেইন নিয়ে এই যে 2টা ডাবল ক্রোশেটের মাথায় আমি 2টা চেইন নিয়েছি জয়েন করে নেওয়ার পরে, এরপর এই যে ঘরের ত্রিভুজের মতো দেখতে পাচ্ছেন এখানে আমি 12টা ডাবল ক্রোশেট করে নেব। 1টা 2টা ডাবল ক্রোশেট,
তিনটে ডাবল ক্রোশেট, 4 নাম্বার ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট, 5 ডাবল ক্রোশেট, 6 ডাবল ক্রোশেট, 7 ডাবল ক্রোশেট, 8 ডাবল ক্রোশেট, 9 ডাবল ক্রোশেট, 10 ডাবল ক্রোশেট, 11 ডাবল ক্রোশেট অ্যান্ড 12 ডাবল ক্রোশেট। এখানে 12 ডাবল ক্রোশেট হবে, 12টি ডাবল ক্রোশেট হবে। এখানে আমি 12টা ডাবল ক্রোশেট করে নিব, 12 ডাবল ক্রোশেট, এখানে 12 ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে আমি আবার 2 চেইন নেব, 2টা চেইন নেব। তারপরে এই যে ডাবল ক্রোশেটের এইখানে না, কিন্তু এই যে এই জায়গাটাতে আমি জয়েন করে নেব। তারপরে আবারও 2 চেইন, 2টা চেইন, তারপরে আবারও ওই যে পরের ঘরে দেখতে পাচ্ছেন এইখানে আবারও আমি 12 ডাবল ক্রোশেট, 12 ডাবল ক্রোশেট, 12টি ডাবল ক্রোশেট, 12টি ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট, এখানে হবে 12টি ডাবল ক্রোশেট। তারপরে আবারও 2টা চেন, 2 চেন, দেন নেক্সট জয়েন, এখানে জয়েন করে নিলাম। আবারও 2টা চেন নিয়ে এই ঘরে আবারও 12টি ডাবল ক্রোশেট, 12 ডাবল ক্রোশেট। এই যে এই 3 কোণা ঘরগুলোতে আমি 12 ডাবল ক্রোশেট, 12টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডটা শুধু এভাবেই শেষ করতে হবে। এই যে আমি শেষ পর্যায়ে চলে এসেছি এই রাউন্ডের। এখানে 2টা চেন করে নিয়ে এই যে প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আমি জয়েন করে নিচ্ছি, এবারে আমি এই যে 12টা ডাবল ক্রোশেট ছিল, 12 ডাবল ক্রোশেট ছিল, সেখানে আমি প্রত্যেকটাতে সেখান থেকে আমি প্রত্যেকটাতে একটি করে ট্রিপল ক্রোশি করে নেব। প্রথমে আমি 5টা চেইন করে নিলাম, 5টা চেইন সমান একটা ট্রিপল ক্রোশি। তারপরে আমি ট্রিপল ক্রোশি করে নেব। ট্রিপল ক্রোশিটা হচ্ছে 2টা পেঁচ দিতে হয়, ডাবল ক্রোশিতে একটা পেঁচ দিলেই হয়, কিন্তু ট্রিপল ক্রোশিতে 2টা পেঁচ দিতে হয়। দিয়ে এভাবে করে আমি ট্রিপল ক্রোশি করে নেব। ট্রিপল ক্রোশি করে নেওয়ার পরে একটা করে চেন নেব, একটা করে ট্রিপল ক্রোশি, একটা করে চেন। এই 12টা ডাবল ক্রোশেটের মাথায় আমি 12টা ট্রিপল ক্রোশি করে নেব, একটা করে চেন, একটা করে ট্রিপল ক্রোশি। ভালো করে লক্ষ্য করুন, কাজটা হয়তো আমার দ্রুত হয়েছে, ধরতে পারছেন না। এখানে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন। এখানে 2 ট্রিপল ক্রোশিতে একটা করে হবে আর একটা করে চেইন হবে, আবারও ট্রিপল ক্রোশি, আবারও একটা করে চেন, 1 চেন অ্যান্ড 1 ট্রিপল ক্রোশি, 1 চেইন অ্যান্ড 1 ট্রিপল ক্রোশেট, 1 চেইন অ্যান্ড 1 ট্রিপল ক্রোশেট, 1 চেইন অ্যান্ড 1 ট্রিপল ক্রোশেট, 12 ট্রিপল ক্রোশেট, 12 ট্রিপল ক্রোশেট। ব্যাস হয়ে গেল। এখানে আমি আর কোনো চেইন নিব না, ডিরেক্টলি পার হয়ে যাব পরের ঘরে। এই যে ট্রিপল ক্রোশেট, এই যে এখান থেকে শুরু করে দেব। এই যে এই প্রথম একদম প্রথমে এইখানে আমি ট্রিপল ক্রোশেট করে নেব, এখানে কোনো চেন নিব না। এইখানে ট্রিপল ক্রোশেট নেওয়ার পরে একটা চেন নিয়ে আবার একটা ট্রিপল ক্রোশেট, এভাবে করে এখানেও 12 ডাবল ক্রোশেটের মাথায় আমি ট্রিপল ক্রোশেট করে নেব। ঠিক এইভাবে আমি পুরো রাউন্ড শেষ করব। এই যে পুরো রাউন্ড শেষ করে আমি একদম শেষে চলে আসছি। এখান থেকে আমি দেখাচ্ছি প্রথম যে নিয়েছিলাম, যেটা আমি ট্রিপল ক্রোশেট 5টা চেন, সেখানে আমি জয়েন করে দিলাম। বাস হয়ে গেল। এখন আমি প্রথম একটা এই যে প্রথম যে গ্যাপটা, এই প্রথম গ্যাপ স্কিপ করে এই প্রথম গ্যাপটা আমি স্কিপ করব, করে এই যে পরের গ্যাপে আমি
পরের গ্যাপ থেকে আমি প্রথম গ্যাপটা স্কিপ করে পরের গ্যাপে আমি 3 চেইন নিব। 1, এখানে 3টা চেইন নেব, 1 2 3। তারপরেরটাতে আমি জয়েন করব। এই যে এখানে একটা স্কিপ করব, এটার প্রথমের একটা স্কিপ করব, এখানটায় আর এখানটায় স্কিপ করব। তারপরের থেকে এখান থেকে শুরু করব। 3 চেইন, তারপরেরটাতে জয়েন, আবার 3 চেইন, তারপরের গ্যাপে জয়েন, আবারও 3 চেইন, তারপরের গ্যাপে আবারও জয়েন করে দিচ্ছি, তারপরে আবারও 3 চেইন, নেক্সট জয়েন, তারপর সেম করে এই যে 1 2 3 4, 1 2 3 4, এই সাইডে 4টা, এই সাইডে 4টা, 4 and 4, মাঝে এই 5টা চেইন নেব আমি, মাঝে নেব 5টা চেইন নিয়ে সেম করে আমি এখানে করে নিলাম। এটা হচ্ছে এটাকে বলে পিকক ডিজাইন। পিকক ডিজাইনটা এইভাবে করতে হয়। 3 চেইন, পরের গ্যাপে জয়েন, আবারও 3 চেইন, পরের গ্যাপে জয়েন। শুধু মাঝে আমি 5 চেইন নিয়েছি। এই যে দেখুন, এই যে এখানে আমি 3 চেইন করে নিয়ে এভাবে পিকক ডিজাইন করেছি। 4টা করে নেওয়ার পরে এই 5 নাম্বারটাতে আমি 5টা চেইন করে নিয়েছি, এইখানটাতে আমি 5টা চেইন নিয়েছি এই জায়গাতে। তারপরে আবার 3টা করে চেইন নিয়ে এভাবে জয়েন করে দিয়েছি। তারপরে শেষে এই যে একটা এই ঘরটা আমি প্রথম, এই যে শেষের ঘরটা আমি স্কিপ করব, করে 3টা চেইন নিয়ে যে এইটা স্কিপ, এটার প্রথমটা এটাও স্কিপ করব, এটা এখানে স্কিপ করে পরের ঘরে আমি এখানে জয়েন করে নেব। তারপরে আমি আবার 3টা চেইন নিচ্ছি, এই যে এটা স্কিপ করে পরের ঘরে, তারপরে আবার জয়েন করে নিয়ে আবার 3টা চেইন নিচ্ছি, 3 চেইন, আর নেক্সট ঘরে জয়েন। এভাবে 4টা ডিজাইন হবে। তারপরে 5টা চেন নেব আমি এখানে, নিয়ে সেম ঘরে জয়েন করে নেব। 1 2 3, এই জয়েন করে নিলাম। 1 2 3, এই জয়েন করে নিলাম। 1 2 3, জয়েন করে নিলাম। দুই পাশে 4টা করে যে হবে, এটা 3টা করে চেন নিয়ে, আর মাঝের এই অংশটা হবে 5টা চেন নিয়ে। এটা শেষ করে আমি চলে আসছি। এই রাউন্ড এইভাবে শেষ করব। এই 5 নাম্বারে 5টা চেন, আর এই 4, এই 4টাতে 3টা করে চেন, 3 চেন। এখানে এই প্রথমটা 2টা, এখানে একটা ঘর স্কিপ করে আমি পার হচ্ছি। এবারে আমি 3 চেইন নেব, নিয়ে এই যে এটা স্কিপ করে এখানে আমি জয়েন করে দিচ্ছি। আবারও আমি এখানে 3 চেইন নিলাম, তারপর পরেরটাতে আমি জয়েন করে নিলাম। আবারও 3 চেইন, তারপরেরটাতে জয়েন। এভাবে করে আমি এই সবগুলো ফুল শেষ করে আসবো। এই আমি লাস্টে চলে এসেছি, 3টা চেইন নিয়ে এই যে লাস্টে জয়েন করে নিলাম, একদম লাস্টে এসে জয়েন করে নিলাম। এ হয়ে গেল আমার ম্যাটটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আমার মাহবুবা হ্যান্ডিক্রাফট নামে একটি ফেসবুক পেজ আছে, আমি পেজের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে আমার পেজে নক দিতে পারেন। কুশি কাটার ম্যাট সহ আরও অনেক কিছু আমি সেখানে সেল করে থাকি। এটা আমি করেছি 9 ইঞ্চি পরিমাণ, আপনারা চাইলে 12 11 ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারেন বা কমাইতে পারেন। 9 ইঞ্চি পরিমাণ করে নিয়েছি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।